মা বাবার দোয়া কার ওয়াশ সেন্টার। তৌহিদুল ইসলামের কার ওয়াশ সেন্টার টাঙ্গাইল রাবনা বাইপাস ময়লার স্তূপের পূর্ব পাশে অবস্থিত। আপনাদের শখের গাড়িকে পরিষ্কার করতে চলে আসুন মা বাবার দোয়া কার ওয়াশ সেন্টার। জামাই শ্বশুর একাত্রে। সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের শখের গাড়ি, প্রাইভেট কিংবা মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান রাস্তাঘাটে চালাতে গিয়ে ময়লা আবর্জনা একেবারে মনটি কিন্তু খারাপ হয়ে যায় সেই ময়লা আবর্জনা দেখে। আপনারা কিন্তু সেই শখের গাড়িটি ওয়াশ করতে আসতে পারেন টাঙ্গাইল পলিটেকনিক কলেজ থেকে 200 গজ উত্তর দিকে যে ময়লা স্তূপ রয়েছে তার পশ্চিম পাশেই আপনারা কিন্তু আসতে পারেন। এই কার হাউসের নাম কি মালিকের? তৌহিদুল ইসলাম ভাইয়ের সেই কার ওয়াশ সেন্টার, যেখানে দেখতে পাচ্ছেন অপরাধ প্রকাশ চ্যানেলের গাড়িটি ওয়াশ করা হচ্ছে। হ্যাঁ, গাড়ির কিন্তু গাড়ির নিচের অংশে যে কাদা লেগে থাকে সেটিও কিন্তু হাইড্রোলিকের মাধ্যমে পুরো গাড়িটি উঁচু করে নিচের থেকে কিন্তু সেই ময়লাটিও কিন্তু তারা হাইড্রোলিক স্প্রে কিংবা হাওয়ার মাধ্যমে সেটি পরিষ্কার করে দেয়। কতজন লোক আছেন আপনাদের এখানে? 6 জন। মোট 6 জন লোক রয়েছে এই কার হাউসে। একটু মালিক সাহেবকে দেখাবো যার কার হাউস। ভাই একটু আসেন, একটু আসেন, একটু আসেন। আছে তো। আর বিশেষ করে জামাই শ্বশুর মিলে কিন্তু এই কার হাউসটি কিন্তু চালায়। এটি কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় যে জামাই শ্বশুর একাত্র কাজ করে অত্যন্ত আনন্দের সাথে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেই গাড়ির যে আয়রন জানি থাকে না, তাহলে কিন্তু এটি হলো শ্বশুর, সেই জামাই এবং শ্বশুর দুজনে মিলেই কিন্তু। এবং শুধু তাই নয়, এই কার হাউসের যারা এখানকার মালিক তার কিন্তু 2টি ছেলেও রায়হান নামের যে ইঞ্জিন মিস্ত্রি, অত্যন্ত ভালো এবং যেমন ভালো মিস্ত্রি তেমন ভালো ছেলে। সেই রায়হানের বাবা কিন্তু বাড়ি কোথায় আপনার? পাবনা জেলায় তার বাড়ি, ঈশ্বরদী। পাবনা ঈশ্বরদীতে বাড়ি, কিন্তু টাঙ্গাইলে তারা সেই গাড়ির যে ইঞ্জিন কিংবা অন্য গাড়ির সমস্যা সমাধানের যে শোরুম রয়েছে সেটিও, এবং গাড়ি যে ওয়াশ করা সেই কার হাউসটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা গাড়ি অপরিষ্কার হলে খারাপ লাগে, বাসায় যে ড্রাইভারে যে ধোয় আসলে সেই ধোয়াতে হয়তো গাড়ির ভিতরে ময়লা থেকেই যায়, তাই ভিতরে যে প্রচণ্ড হাওয়ার বেগে ভিতরে ময়লাটি বের করতে কিন্তু এরকম কার হাউসে আসতে হয়। তো কার ওয়াশ সেন্টার টাঙ্গাইল যে বাইপাস এলাকার রাবনা বাইপাসের আগে যে ময়লা স্তূপের পশ্চিম পাশেই, ভাইয়ের নামটা ভুলে গেলাম, তৌহিদুল ইসলাম ভাইয়ের যে কার হাউস, এটি পলিটেকনিক্যাল কিংবা বিদ্যুৎ অফিসের পশ্চিম পাশে। যারা আমরা কিন্তু এই কার হাউসের যে মূলত মালিক, আমরা কিন্তু তাকে গাড়ির ভিতরে দেখতে পাচ্ছি। একটু গ্লাসটা নামান।
একটু ফোন নাম্বারটা বলেন তো ভাই। 01720450957। আমরা যার ফোন নাম্বারটি বলে দিলাম তার কিন্তু এই কার হাউসটি তারই জামাই শ্বশুর মিলে কিন্তু এই সেন্টারটি চালায়। আবার ফোন নাম্বারটি বলুন। 01720450957। আপনার এখানে আসতে হলে ঠিকানাটা বলেন। আমার এখানে বল্লা ব্রিজ সংলগ্ন রাবনা বাইপাস টাঙ্গাইল। তো তার মনে অনেক আশা ছিল, টাকার অভাবে করতে পারে না, কিন্তু এখানে কিন্তু প্রচুর ইনকাম। ভাই দিনে কতটি গাড়ি ওয়াশ করা হয়? দিনে ওটা 4টা 5টা 7টা 10টা, ওটা পরিস্থিতি বুঝি কাজ হয়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই কাজের পাশাপাশি আরো যে 5-7 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, এটি কিন্তু বিশাল ব্যাপার। শুধু নিজের জন্য নয়, 5টি 7টি ছেলে মেয়ে মানে যুবকদের যে কাজের ব্যবস্থা, এবং এই যে আরেকজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন, তিনিও সেই এখানে মুরব্বীর বেতন কত? আমার হ্যাঁ 10,000 বেতন। বাড়ি কোথায়? টাঙ্গাইল মির্জাপুর থানা। টাঙ্গাইল মির্জাপুর থানা, থাকি এনাদপুর। এনাদপুর থাকে। তো যাই হোক, 10,000 টাকা বেতনে চাকরি করে, গাড়ি ওয়াশ করে। আমরা সেই গাড়ির মালিকের মাধ্যমে আরও কয়েকটি মানুষের যে এই কর্মসংস্থানের ব্যবস্থা, এটিও কিন্তু আসলে আমরা যাই মনে করি এটা অনেক অনেক বিষয়। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলে রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। বিভিন্ন ঘটনা দুর্ঘটনা দেখতে যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান। যারা ইউটিউব চ্যানেলে দেখছেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। অনেকে গাড়ি ওয়াশ করতে চায়, জানে না কোথায় গাড়ি ওয়াশ করে, তো যে কারণে ভিডিওটি ধারণ করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওই তো পাশে রাস্তার পূর্ব পাশে ময়লা আবর্জনা ফেলে রাবনা বাইপাস, সেই ময়লা আবর্জনার প্রথম যে একটি গ্রেস নিচু জায়গায় পশ্চিম সাইডে কিন্তু মেন রাস্তা থেকে পশ্চিম দিকে নামলেই কিন্তু এই গ্যারেজটি সেই কারো। সবাইকে ধন্যবাদ। যারা ফেসবুক পেজে দেখছেন, লাইক দিয়ে ফলো হয়ে যান। যারা অপরাধ প্রকাশ চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন। কোনো ঘটনা দুর্ঘটনা সম্পর্কিত চ্যানেল, যে কোনো ক্লাবের নিচতলা থেকে আমি চালিয়ে থাকি। কোনো সংবাদ প্রচার করলে সবার জন্য অবশ্যই সহযোগিতা করবেন। সঠিক তথ্য তুলে ধরতে আপনারা সেই অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিবেন এবং অপরাধ প্রতিবাদ করতে সকলে এক হয়ে যান। কখনোই অপরাধী নিরপরাধ লোকের চেয়ে শক্তিশালী হতে পারে না। তাই সকলেই অপরাধ মুক্ত থাকবো এবং অন্যকে অপরাধ থেকে ভালো উপদেশ দেব যাতে অপরাধ না করে। ধন্যবাদ সবাইকে।